মেদিনীপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শুভেন্দুর। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা দুর্গত এলাকার ঘাটালবাসীর প্রতিবাদ সভা দিয়ে পদযাত্রার আয়োজন করেছিল। উক্ত সভায় অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘাটাল পাঁশকুড়া রাজ্যের সড়কপথ ধরে শহরে পদযাত্রায় ছিলেন তিনি। সেখান থেকেই তিনি প্রতিবাদ সভা মঞ্চ থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালের ভিডিও সম্পর্কে চাঁচাছোলা বক্তব্য রাখেন। শুভেন্দুবাবু বলেন, পশ্চিম মেদিনীপুরের ঘাটালে মমতা ব্যানার্জি এসেছিলেন ছবি তুলতে। এদিন সভা মঞ্চে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সর্বস্তরের নেতৃত্ব। অনুষ্ঠানটি পরিচালনা করছিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। মেদিনীপুর থেকে স্বরূপ দলুইয়ের রিপোর্ট, কলকাতা সংবাদ। কেন এসেছে এখানে? দেখতে আসছে শুভেন্দুর কাছে। কদিন আগে তো মুখ্যমন্ত্রী এসেছিল। আমরা দেখিনি। কেন আমরা দেখিনি? আমরা ভালোবাসিনি, আমরা দেখিনি। আমরা দেখিনি, ভালোবাসিনি, আমরা দেখিনি। আমরা ভালোবাসিনি, আমরা দেখিনি। কি এসেছে? কি দিয়েছিল? আমাদের মমতা ব্যানার্জি ফল খেয়ে গেছে, ফল খেয়ে গেছে, এসে ফল খেয়ে গেছে, কারো সঙ্গে দেখা করেনি, বন্যা দেখে গেছে। দিদি তো ফটো তুলতে আসছিল। দিদি তো ঘাটালে খিচমারি ফটো তুলতে আসছিল। উন্নয়ন করতে আসছিল। গাড়িয়ে গেছে, গাড়িয়ে গাড়ি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা মুখ্যমন্ত্রী না, তিনি হচ্ছে একটা চোরের রানী। চোরের রানী। আদৌ মুখ্যমন্ত্রীরা লজ্জা ভিক্ষা চেয়ে যে পশ্চিমবাংলার মেয়েদের কোনো সুরক্ষা নেই। তিনি মেয়েদের সুরক্ষা রেট বাঁধে দিয়েছেন। লজ্জা লাগে একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মেয়েদের কোনো সুরক্ষা দেননি। আর কিছু নেই, আর কিছু নেই তাদের। হয়ে গেল সব সমস্যা হয়ে গেল। তৃণমূল আমলে স্বৈরাচারের বিরোধিতা করলেই জোটে ইট পাথরের বৃষ্টি। এবার সেই টার্গেট শুভেন্দু অধিকারী। মমতা জানেন শুভেন্দু সাধারণ কোনো নেতা নন। তিনি নন্দীগ্রামের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা প্রতিরোধের আগুন, যিনি একাই বাংলার তৃণমূল সাম্রাজ্যে ফাটল ধরিয়েছেন। বাংলার রাজনীতিতে এখন শুভেন্দু অধিকারী নামক এক ঝড় বইছে। আর এই ঝড়ের ভয় এতটাই, তৃণমূল শুরু করলো নিজের চিরাচরিত হিংসার খেলা। মমতার একটাই মত, আর প্রত্যেকটা মানুষ জানে মমতা বাঙালিদের সর্বনাশের মূলে। আমি সেই কারণে উনাকে ছেড়ে 5 বছর এই লড়াইতে নেমেছি। বাংলার মেধাকে শেষ করেছেন, বাংলার শিল্পকে শেষ করেছেন, বাংলার কৃষ্টিকে শেষ করেছেন। এই এত একজন অহংকারী মুখ্যমন্ত্রী, উনি যে ভাষায় কবিতাগুলো লেখেন এগুলো কি বাংলা ভাষা? এপাং ওপাং ধপাং হাম্বা রাম্বা কাম্বা, ওনার যে কবিতার নাকে বই, এর সঙ্গে বাংলা ভাষার দফা রফা করে দিয়েছেন। উনি বাঙালি সংস্কৃতি জানেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যদি জানতেন তাহলে নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগরের গলায় পুলিশকে দিয়ে পড়াতেন। যদি বাংলা সংস্কৃতি জানতেন তাহলে তিনি 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিল বলতেন না, রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ মারা গেছেন। অতএব এই মুখ্যমন্ত্রী বাঙালির সর্বনাশের মূলে। বাঙালি ঐক্যবদ্ধভাবে এই মুখ্যমন্ত্রীকে